দেন খাবার অর্ডার দেওয়ার পরে খাবারটা যতক্ষণ আসছিল ততক্ষণ আমি মার সঙ্গে একটু ডিপ কনভারসেশন করছিলাম ইন মাই ফিউচার প্ল্যান নিয়ে। তো মা তো আমার ফিউচার প্ল্যান নিয়ে একটু শক থাকে যে আমি মানে ইমোশনাল হয়ে যায় যে আমার এত বড় বড় গোলস আছে, এত বড় বড় টার্গেটস আছে, জানে না যে আমার ছোট এত ইনোসেন্ট মেয়েটা কি করে করবে, ঠিক আছে, এটা ভাবে আমার মা। মানে প্রত্যেকটা মায়ের কাছে তার মেয়ে ইনোসেন্ট বাচ্চা, সে অতটা বোঝে না, কিন্তু আমার মা আমার স্বপ্নগুলো দেখে ভাবে যে কবে বড় হয়ে গেছে। তো যাই হোক, মা ইমোশনাল হয়ে যাওয়ার পরে আমি মার সঙ্গে একটু রিলস আর একটু এন্টারটেনমেন্ট করে দিলাম যে জানি ইমোশনালনেসটা দূর হয়ে যায়। ওকে। মা তারপর একটা কথা বললো যে আমার পাগলিটা কবে যে বড় হবে। মার এটার বলার পরে আমার সেম এত বছর ধরে একটাই আনসার থাকে, সেটা হচ্ছে যে তোমাদের কাছে আমি কখনোই বড় হব না, সারা জীবন এরকমই বাচ্চা মতন থাকবো। হ্যাঁ, আমার প্রফেশনাল লাইফ আলাদা, বিজনেস উমেন লাইফ আলাদা, আর ফ্যামিলির সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করার লাইফ আলাদা। তো যাই হোক, সেটা আমি ছোট করে ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো নেক্সট হচ্ছে আমাদের ডিনার এক এক করে চলে আসলো। তারপর ডিনার আমাদের সার্ভ করছে দাদাটা, খুবই ভালো। আর দাদাটা অলরেডি একবার ডিসব্যালেন্স হয়ে যাচ্ছিলো যে মানে অনেক রাত হয়েছে না, মানে ওনারা এক এক করে দিয়ে যাচ্ছিলো, কেন অনেক ভিড় ছিল। তো আমি বললাম যে আস্তে আস্তে দাও, কোনো প্রবলেম, কোনো চাপ নেই, 10 মিনিট লেট হলেও কোনো চাপ নেই, বাট আপনি আরামসে দিন, আমরা কিছু মনে করব না, বাট আপনার সেফটিটা আগে। তো যাই হোক, তারপর আমরা ডিনার স্টার্ট করলাম। তো ওখানের খাবার কোয়ালিটি যদি বলো তো ঠিক আছে, মোটামুটি, খুবই আহামরি কিছু নয়, নর্মাল, বাট ঠিক আছে। আর এখানে চিকেন বিরিয়ানি আমরা অর্ডার করেছিলাম, আরও অনেক কিছু অর্ডার করেছিলাম। তার মধ্যে একটা চিজ পরাটা টাইপের একটা অর্ডার করেছিলাম, সেটা আমার ভালো লেগেছিল। আর এখানে চিকেন বিরিয়ানিটা অতটা ভালো ছিল না, অনেস্ট রিভিউ। এর থেকে ভালো চিকেন বিরিয়ানি আমি খেয়েছি। তো বাট এটা অতটা টেস্টি ছিল না, বাট ঠিক আছে, চলো, খাওয়া যাবে। তো খেয়ে নিলাম আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। আর আমি ঘড়িতে দেখি তখন 12টা বাজে। এখানে একটু ডিজার্ট ট্রাই করছিলাম আমি, তার মধ্যে বিলটা পেমেন্ট করেছিলাম, তো চলে আসলো চেঞ্জটা। তো মা বাবা সবাই দাঁড়িয়ে আছে, কত টাকা বিল হয়েছে, কত টাকা বিল হয়েছে, বাট আমার একটাই কোশ্চেন থাকে, আমার সঙ্গে খেতে আসলে কখনো জিজ্ঞেস করবে না বিল কত এসছে, ঠিক আছে, আমি পছন্দ করি না, ওনার যত টাকাই বিল হোক আই পে। সো দেন আমি লুকিয়ে লুকিয়ে বিলটা পেমেন্ট করে চেঞ্জটা নিয়ে তারপরে বেরিয়ে আসলাম, জানি কেউ না দেখে। তো তো তারপর লিফটের বাইরে এই জায়গাটা, ব্যাকগ্রাউন্ডটা আমার খুব ভালো লেগেছে, মানে জলটা উঠছিল, তো লিফটে যতক্ষণ আসছিল তখন ওখানে একটু আমরা ফটো তুললাম, একটু ভিডিও বানিয়ে নিলাম। তো তারপর আমরা লিফটে উঠে গেলাম। তো ফার্স্ট টাইম আমরা 12:30টার সময় বাড়ি যাচ্ছি। এমনি সময় বাকি টাইমে আমরা ডিনারে গেলে 10:30টার মধ্যে ঘরে চলে আসি। এইটাই ফার্স্ট টাইম যে আমরা ওজাসে যখন গেলাম তো 12:30টা বাজে। তো যাই হোক, আমাদের নববর্ষটা এইভাবে কাটলো, তোমাদের সঙ্গে শেয়ার করে আমার খুব ভালো লাগলো। আজকের জন্য টাটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা এভরিওয়ান, লাভ ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।